সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন। মহাভবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী 2024 উদযাপন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এই উপলক্ষে পাঁচবিবি বাজার বাড়ুরি মন্দির অঙ্গনে আজ 26শে আগস্ট সোমবার বেলা 11টায় গীতা পাঠ অন্তে শ্রী সুজিত ঘোষের পরিবেশনায় নামাবলী কীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার যৌথ আয়োজনে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু সুভাষচন্দ্র দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ বেলায়েত হোসেন। প্রধান আলোচক ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক বাবু নিশিপদ দাস। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সুনীল কুমার রায়, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়সাল বিন আহসান, পাঁচবিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাবু সুদর্শন সরকার ও পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি বাবু বিপ্লব কুমার কুণ্ডু প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ সরকার বাপ্পি। শেষে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আরেকটা বিষয় আমরা জানি যে বাংলাদেশ আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি, তাই না? হাজার হাজার বছর ধরে আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে বসবাস করে। ভয়ের কোনো কারণ নাই, কিসের ভয় এখানে? আমরা তো আপনাদের ভাই। বাধাকারী এত বড় শক্তিশালী যে পাঁচবিবিতে আছে, আপনাদেরকে বাধা দিয়ে সে পাঁচবিবির বাড়িতে থাকবে? পাঁচবিবির বাড়িতে জায়গা হবে না। আমরা চাই এই সমাজটা একটা সুন্দর সমাজ করতে চাই। আমরা একটা এই সমাজকে সকলে মিলে বসবাস করতে চাই। সমাজে ভাইয়েরা, মূলত আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, আমি যারা দায়িত্বে আছি আমরা তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে যে ধর্মের সে ধর্মের পালন করার অবাধ সুযোগ করে দেওয়া আছে এবং কখনোই আপনার আতঙ্কগ্রস্ত হবেন না। আমরা আপনাদের পাশে আছি, রাজনৈতিক নেতৃত্ব কিন্তু আপনাদের পাশে আছে। বর্তমান সরকার আমাদেরকে সংখ্যালঘু হিসাবে দেখতে চাচ্ছেন না। আমরা বাংলাদেশি, এখানে মুসলমানদের যে অধিকার রয়েছে আমাদেরও সেই অধিকার রয়েছে। আসুন আপনারা শক্তি সঞ্চয় করুন। আমরা আগের মতো যুদ্ধ নয়, আমরা বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি। এই বাংলাদেশি আমরা মৃত্যুবরণ করবো। এই দেশের মাটি আমাদের মাতৃভূমি। এই অঙ্গীকারে আমরা ইন্ডিয়াতে যাওয়ার জন্য আছি নাই এবং আগামী দিনেও আমাদের বিভিন্ন সামনে দুর্গাপূজা সহ বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আপনারা সকলে আমাদের পাশে থেকে আমাদেরকে সাহস যোগাবেন এবং আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে সফল করার জন্য সহযোগিতা করবেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে আজকে এই মহাবতার পুরুষোত্তম শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী এই জীবনে